বালা মানুষ অন্য রাস্তা লাগাইয়া পড়িয়া খুব বিভ্রান্তির মাঝে আছি। আজকে তো মনে করো আপনারা আইসেন কিছু শুকনা দেখরা অন্য কদিন আগে যদি দেখতে আইয়া তা আমার কোনো কুদরত আসিল নাই। আলিপুর, শুকনাবি, উফরিবাগ, মাদানগর একমাত্র রাস্তা হইল কি এই রাস্তা। আমরা এরা একটা মোরা লইয়াও বাড়িত ঢুকতে পারেন না, জিত্তা লইয়াও যাইতে পারেন না। আমরা এই রাস্তা বা কোনো রুগী যাইতাম পারি না। একগু মানুষ যদি মনে বাইচান্স অ্যাক্সিডেন্ট করে বা একগু মহিলা কোনো অ্যাক্সিডেন্ট হয় এই রুগীটা লইয়া আমরা যাইতাম পারি না। আজ দীর্ঘত 4 মাস 5 মাস ধরিয়া আমরা রুগী লিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আজকে তো মনে করো আপনারা আইসেন কিছু শুকনা দেখরা অন্য কদিন আগে 2 মাস আগে যদি দেখতে আইয়া তা আমার কোনো কুদরত আসিল নাই। আমরা বহুত কষ্ট লামাবাই গেছি, ও নিচে দিয়া গাঙ্গর হেঁটে হেঁটে গেছি। আমরা ছাত্র যাইতে পারবো ওদিকে কালকে কয়টা ছাত্র পড়ছে উল্টিয়া এই গাড়াত মেয়েরা যায় স্কুলও। এর মানে মহিলারা এই রাস্তায় ছাড়া আর কোনো রাস্তা বিকল্প রাস্তা নাই। আমরা তারা এক সপ্তাহ খরা দিয়া গেছে, তারা গাড়ি লাগায় না বেশি করি। যদি তারা গাড়ি মনে 10-15টা লাগাইতো এই সপ্তাহের ভিতরে তারা কমপ্লিট কামটা করে নিতে পারতো। মানুষ কিভাবে চলাফেরা করতো মাথা তারা এটা নাই। তারার কথা হইলো আগে তারা ব্লক তারা পয়সাটা আগে মারি দিত, ব্লক শেষ করিয়া পয়সাটা লইয়া দিত গাড়ি তাহলে তাও জনগণ যেমন চলে চলুক। মানুষের প্রতি তারা কোনো দায়িত্ব নাই। দীর্ঘদিন ধরে ভোগান্তির মাঝে আমরা আছি। আলিপুর, শুকনাবি, উফরিবাগ, মাদানগর একমাত্র রাস্তা হইল কি এই রাস্তা। আমরা এরা একটা মোরা লইয়াও বাড়িত ঢুকতে পারেন না, জিত্তা লইয়াও যাইতে পারেন না। বালা মানুষ অন্য রাস্তা লাগাইয়া পড়িয়া খুব বিভ্রান্তির মাঝে আছি। যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, মানুষ চলাচল করতে পারেন না। আমাদের কয়েক হাজার মানুষের এই চলাচলের জন্য একটি উপযুক্ত রাস্তা, কিন্তু আজকে কয়েক মাস থেকে 2-3 বছর থেকে আমাদের রাস্তার এই বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের যদি একজন অসুস্থ রোগী, একজন যদি প্রেগনেন্সি মহিলা যদি এমন অবস্থায় থাকে তাহলে এই রাস্তা দিয়ে চলাচলের কোনো উপযুক্ত নয়। আমরা এমন অবস্থায় কোথায় যাব, কি করব তার কোনো সুরাহ আমরা পাচ্ছি না। ইতিমধ্যে ওনারা আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে 1 সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে ওনারা রাস্তার কাজ কমপ্লিট করবেন, সম্পূর্ণ করবেন। কিন্তু পরিশেষে ওনারা আমাদেরকে কোনো কথাই ওনারা রাখেননি। সর্বশেষ ওনারা আমাদেরকে একটাই কথা বলেছিলেন যে কমপক্ষে একটি সিএনজি যাতায়াতের ব্যবস্থা করে দিবেন অতি দ্রুত। কিন্তু এই কথা বলে ওনাদের প্রায় আজকে 20 থেকে 1 মাস চলে গেছে, এর মধ্যে এই রাস্তাটি এখনো হচ্ছে না। আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি অতি দ্রুত আপনার নজরে এই রাস্তাটি নিয়ে এবং আমাদেরকে এই ভোগান্তি থেকে উদ্ধার করুন। হাজিপুর ইউনিয়নে কয়েকটি ওয়ার্ড মিলিয়ে একটি কানিয়ারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, এখানে হাজার হাজার শিক্ষার্থী আমাদের আলিপুর, মাদানগর, দাউদপুর থেকে এই রাস্তায় যাতায়াত করে। কিন্তু এই যে রাস্তার যে অবস্থা, এই রাস্তার মধ্যে কোনো সুস্থ মানুষও যাতায়াত করতে পারে না। আর যদি একজন অসুস্থ মানুষ হয় তাহলে তো উনি তো যাতায়াতের কোনো অবস্থাই নেই। আসলে আমরা গেছে মনে হয় যে এখন পানি উন্নয়ন বোর্ড সহ এই যে কর্তৃপক্ষ যারা আছে তারা আসলে এই এলাকার মানুষ হিসাবে গণ্য করেন না। যেহেতু এই এলাকার মানুষের এটাও প্রধান রাস্তা, একমাত্র রাস্তা, তাহলে আমরা আর পুরা রাস্তার দরকার নাই। আমরা যে চলাচলের লাগে, বিশেষ করে যে আমরা কয়েকশো ছাত্রছাত্রী কানিয়াটি স্কুল, মাদ্রাসা, কানিয়াটি মহিলা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও আসা যাওয়া করে, তার যে দুর্ভোগ অনেকে আছে এই স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। আর আমি এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আইছি আসলে বাইক চালাইয়া আপনারা আমার পরিস্থিতি দেখলে বুঝরা যে আমি কোন অবস্থার মাঝে আইছি। আমি ইয়াং টাকায় হয়তো আইছি, কিন্তু অন্য মানুষ তাহলে মনে হয় না, আমার মনে হয় না এই রাস্তা দিয়া বাইক চালাই আইতে পারবো। যে রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, গত 4-5 দিন আগে আমি আসছিলাম, ওই যেখানে গাড়ি রাখা ওইখানে একটা গর্ত ছিল, এখানে যাতায়াত করার মতো কোনো সুব্যবস্থা না থাকার কারণে আমি ওইখান থেকে আবার ব্যাক করে চলে গেছি। এবং এখানে যে দায়িত্বরত যিনি সাইট ইঞ্জিনিয়ার আছে উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী 5 দিনের মধ্যে উনি ওই যে যাতায়াতের সুব্যবস্থা করে দিবেন। তো আমি উনি এবং ওনার প্রজেক্টের যারা অথরিটি আছে আমি তাদের কাছে আমি অনুরোধ করছি যে আগামী 7 দিনের ভিতরে অন্তত মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়ার জন্য। দীর্ঘদিন থেকে এই 10 নং হাজিপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের এই দাউদপুর যে প্রকল্পটা কাজ চলে, দীর্ঘ প্রকল্পর কাজ মনুবেড়িবাদর সম্পন্ন হইয়া এই দাউদপুরের যে প্রকল্প কয়েকবার কন্ট্রাক্টর পরিবর্তন, কয়েকবার ম্যানেজার পরিবর্তন, সর্বশেষ আজ দিয়ে 2 মাস থাকি এখানে সাইট ম্যানেজার আছে রনি, তারে আমি বারবার এখন পর্যন্ত 4 বার কইছি যে এই রাস্তাটা জনগণের চলাচল প্লাস মনুবাড়িবাদ, এখানে 20 হইতে 25,000 শরীফপুরের অর্ধেক মানুষ বসবাস করে। হাজিপুরের বর্ডার এরিয়া, এখানে যাতায়াত করে 15 হইতে 20,000 মানুষ। এই মানুষগুলার বিকল্প রাস্তা নাই, যার কারণে এই রাস্তার ব্যবস্থা আগে করিয়া এই সাইট ম্যানেজারে বারবার হওয়ার পরে
তারে চূড়ান্ত ভাবে তারে হওয়ার পরে এরপরেও সে জনগণের রাস্তা জনগণের চলাচলের ব্যবস্থা না করিয়া সে তার এই যে ডাম্পিং এগুলাতে অনিয়ম দুর্নীতি হচ্ছে, তার ফলে এগুলাতে আমরা নজর দিচ্ছি না। আমাদের খেয়াল হইলে আমাদের এই মনু বেড়িবারটা সম্পন্ন হইলে আমাদের পাবলিকের কষ্ট লাঘব হইব। আমরা মাননীয় সংসদ সদস্য এটারে হেরিং বোর্ড করিয়া এই এলাকার মানুষ বারণির ব্যবস্থা করিয়া দেওয়ার প্রকল্প খেয়াল নিছেন অথবা উদ্যোগ আছে, কিন্তু এই মনু বেড়িবাদটা পানি উন্নয়ন বোর্ডের এই ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এই ম্যানেজার যারা কাজে আছে এটারে কোনো গুরুত্ব দেন না। পাবলিকের কষ্টটারে তারা কষ্টই মনে করেন না। বারবার তারারে হওয়ার পরে আজকেও তারা কইছি, আজ থেকে 15 দিন আগে কইছি, আগে পাবলিকের লাগি নাইলে 6 ফুটের একটা রাস্তা তৈরি করি, তোমার 16 ফুট হইব, তুমি 10 ফুট জায়গা ব্যবহার করো, তোমার কাছে 10 ফুট ব্যবহার করিয়া পাবলিকে 6 ফুট জায়গায় আপাতত যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু তারা কোনো গুরুত্ব দিছে না। মৌলভীবাজার 2 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে, নির্বাহী প্রকৌশলী যিনি আছেন তারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, মানুষের কষ্ট যেভাবে লাঘব হয় সেই ব্যবস্থা নেবেন। আমি এই প্রজেক্টে দেখাশোনার দায়িত্বে আছি, বুঝছেন নি। এখানে আপনার দীর্ঘদিন যাবৎ বৃষ্টির কারণে আমরা কোনো কাজ চলা যেতে পারতেছি না। আমাদের এক্সকাভেটর সাইটে আপনার বাগানি গাড়ি টোটাল সবকিছু আমাদের সাইটে আমরা রাখছি। সবকিছু আমরা কাজ না চালাইতে পারলেও সবকিছুর ক্ষতিপূরণ আমরা দিতেছি, শুধু কাজটা আমরা তাড়াতাড়ি শেষ করার জন্য। কিন্তু বিগত সময়ে যে বৃষ্টি এলাকাতে হয়েছে, এই বৃষ্টির কারণে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ চালাই যেতে পারতেছি না। সেই জন্য এলাকাবাসীর কিছু অসুবিধা হয়েছে, এটা আমরা বুঝতেছি। কিন্তু সেই জন্য দেখেন ওই পাশে রাস্তাটা দেখেন একটু, ওইটা আমরা এলাকাবাসীর জন্য করে দিছি যেন ওনারা আপাতত মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে। কিন্তু বৃষ্টির কারণে আমরা দীর্ঘদিন যাবৎ কাজটা চালাই যেতে পারতেছি না। ইনশাল্লাহ আপাতত আবহাওয়া খুব ভালো, আমরা চেষ্টা করব খুব দ্রুত সময়ে কাজটা শেষ করার জন্য। আমার নাম রনি আহমেদ, আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স গরিবে নেওয়াজ এন্টারপ্রাইজ।